এত সুন্দর টেস্টি বিরিয়ানি যদি বাড়িতেই পাওয়া যায় তাহলে বাইরের দোকান তো ভুলেই যাবে। আর এতটা পরিমাণে সফট আলু আর চিকেনগুলো হয়েছিল না যে তোমাদের সাথে শেয়ার না করে পারলামই না। তাহলে চলো পুরো রেসিপিটা ফার্স্টের থেকে জেনে নাও। প্রথমে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে তার মধ্যে চিকেনগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপর সাদা তেলের মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা আর ঘি দিয়ে ভালো করে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নিলাম। তারপর বেরেস্তাটাকে উঠিয়ে রেখে ওই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি সব ফোড়ন দিয়ে ওর মধ্যে পেঁয়াজ ভেজে তারপর দিয়ে দিলাম সব বাটা মশলাগুলো, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, তার মধ্যে দিয়েছিলাম এই পুদিনা পাতা আর ধনিয়া পাতা বাটাটা, যেটা টেস্টটা অসম্ভব সুন্দর লাগে। তারপর ওটাকে ভালো করে কষিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম ভাজা চিকেনগুলোকে, সেটাকেও কিছুক্ষণ নাড়িয়ে তার মধ্যে দিলাম দই, তারপর দিলাম নুন স্বাদ মতো আর একটু চিনিও দিয়েছিলাম। এবার ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে আলুগুলো যেগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম ওগুলো দিয়ে মিট মশলা আর লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার করে নিয়ে চলো বিরিয়ানির চালটাকে, যেটা মেন জিনিস। জলটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেবো তেজপাতা, এলাচ, দারচিনি আর স্বাদ মতো নুন, আর লাস্টে দেবো লেবু, কারণ লেবু দিলে ভাতটা অনেক সাদা হয়। এবার চালগুলোকে খুবই ভালো মতো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে 80% মতো কুক করলেই হয়ে যাবে। এবার বিরিয়ানি ধাপে ধাপে সাজিয়ে নিলে জিনিসটার ফ্লেভার গুলো খুব ভালোভাবে মেশে, যেটা আমি মনে করি। প্রথমে কড়াইয়ের মধ্যে পুরো ঘি ছড়িয়ে নিয়ে ভালো করে কড়াইটাকে মাখিয়ে ওর মধ্যে দিয়েছিলাম রাইস। এবার একটা মিশ্রণ বানিয়ে নিলাম, যেটা ছিল দুধের মধ্যে আতর, গোলাপ জল, কেওড়া জল সবকিছু মিশিয়ে। তারপর ভালো করে ভাতের উপরে যে আলু বোখরাটা দেয় না, ওটা আমার খুব পছন্দ, ওটা দিয়ে ওর উপর দিয়ে ওই মিশ্রণটাকে দিয়ে তারপরে আলুগুলোকে পুরো এক লেয়ারে সাজিয়ে নিয়ে তার উপর দিয়েছিলাম বিরিয়ানি মশলা, ঘি, বাটার দিয়ে আবার রাইস দিয়ে ঢেকে দিয়ে তারপরের ধাপটা পুরোপুরি হয়েছিল চিকেনে। তার মধ্যে বেরেস্তা, বিরিয়ানি মশলা, ঘি, বাটার সবকিছু দিয়ে আবার লেয়ার তৈরি করে ওপর দিয়ে পুরো একটা সাদা রাইসের একটা প্রলেপ দিয়ে পুরো ঢেকে দিয়েছিলাম। তার উপর দিয়ে দিয়েছিলাম ঘি, তারপরে দিয়েছিলাম ওই সাদা দুধের ওই মিশ্রণটা, ওপর দিয়ে বিরিয়ানি মশলা আর অনেক বেরেস্তা, আর ওপর দিয়ে পুদিনা পাতা দিয়ে ভালো করে ডেকোরেশন করে। তারপর এবার দম দিতে বসিয়ে দিলাম 30 কি 40 মিনিটের জন্য একটা তাওয়ার ওপর রেখে। তারপরে কড়াইটাকে রেখে আমি দমটা দিয়েছিলাম। তারপর কি ব্যাস, আমাদের চটজলদি বিরিয়ানির রেসিপি একদম রেডি। গরম গরম সার্ভ করে দাও চিকেন কষা, চিকেন চাপ, যা ইচ্ছা দিয়ে তোমার মন চায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে।